নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার জাহান্নাম থেকে নাজাত চাইবা। এটাকে রাসূল বলেন একসাথে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি পারেন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার করব তো ইনশাআল্লাহ। এরপরে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। এরপরে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা রোজার আয়াতের মধ্যেই বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও, শুনো তো আমি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করবা আমি দিয়ে দিব। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। এবার প্রশ্ন, আপনি তো কোরআনে কারীমের তেলাওয়াত পুরো হয়তো শুদ্ধ পারেন না, তা আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন, সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, আপনি সমান নেকি পাবেন। এলে বোঝা গেছে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না, আর কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। বেঈমান রোজা রাখতেই পারে না, আর মুমিন রোজা ছাড়তেই পারে না। হ্যাঁ, রব্বে কারীম কিছুটা শিথিলতা দিয়েছেন, নাবালেগ রাখতে হবে না, বেশি অসুস্থ সে পরে কাজা করবে, আর সফরে থাকলে মুসাফির সে পরে কাজা করবে। তাইলে মুমিন, বালেগ, সহিহ, মুকিম, এই 4টা মুখস্থ করেন। মুমিন, বালেগ, সহিহ, মুকিম। মুমিন মানে বেঈমান না, বালেগ মানে নাবালেগ না, সহিহ মানে অসুস্থ না, মুকিম মানে সফরে না, মুসাফির না। এই 4 শ্রেণীর উপরে রোজা রাখা ফরজ। রব্বে কারীম বলেন, আমি এদের উপরে রোজাকে লিখে দিয়েছি। চেয়ারম্যান সাহেব যদি হালকা কোনো অর্ডিন্যান্স জারি করেন, এটা মেম্বারদের সামনে শুধু মুখে বলে দেন। আর যদি গুরুত্বপূর্ণ কোনো অর্ডিন্যান্স হয়, এটাকে লিখিত দেওয়া হয়। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা 3টা অর্ডারকে লিখে দিয়েছেন। 1 নাম্বার কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নাম্বার কুতিবা আলাইকুমুল কিতাল, 3 নাম্বার কুতিবা আলাইকুমুল কিসাস। এই 3টাকে আল্লাহ তাআলা লিখিত দিয়েছেন, যেন লোহে মাহফুজকে নোটিশ বোর্ড বানিয়েছেন, ওখানে নোটিশ বোর্ডে এই 3 অর্ডিন্যান্স লিখা হয়ে গেছে। রোজা কিছুটা কঠিন ইবাদত, আমাদের কাছে কিছুটা কঠিন ইবাদত, আর সাহাবায়ে কেরামদের কাছে এটা হঠাৎ ইবাদত, হঠাৎ ইবাদত। এজন্য সাহাবাদের কাছে এটা কিছুটা কঠিন মনে হয়েছিল বলে সাহাবায়ে কেরাম যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, সিয়াম লিখে দেওয়া হয়েছে, আহুয়াল ইমসাক আনিল আকলি ওয়াত তাআম আনিত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা। তো সাহাবায়ে কেরাম বুঝছেন রোজা মানে সব ছেড়ে দেওয়া। তো এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? তো আল্লাহ তাআলা জবাবে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছিল, তাদের যেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরে নাই, তোমরাও মরবা না। এবার সাহাবায়ে কেরাম তো খুশি হয়ে গেলেন, আগে ওয়ালারা রাখতে পেরেছে, আমরাও রাখতে পারবো। তবে কি দিবেন? লাভে লোহার বোঝা ভয়, লাভে লোহার বোঝা ভয়। তাহলে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রমজান মাসে হালালগুলো ছেড়ে দিতে পারো, বাকি 11 মাস আমি তোমাকে হারাম থেকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দিব।
এর অর্থ সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়ে দিব। কি ছাড়ার যোগ্যতা দিয়ে দিবেন বলেন? গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। এই সিফাতে তাকওয়া এটা সমস্ত নবীদের মধ্যেই ছিল। কোনো নবী তাকওয়া ছাড়া নবী হন নাই, কোনো সাহাবী তাকওয়া ছাড়া সাহাবী হন নাই, তাকওয়া ছাড়া কোনো অলি হইতে পারে না। তাকওয়া এমন এক দৌলত যেটা দিয়ে মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া এমন এক দৌলতের নাম। আর তাকওয়া ওয়া হুয়া মালাকাতুন, তাকওয়া হৃদয়ের এক শক্তির নাম, হৃদয়ের এক শক্তির নাম, যে শক্তি মানুষকে সমস্ত ইবাদত করতে উৎসাহিত করে আর সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচায়, গুনাহ থেকে বিরত রাখে আর ইবাদত করতে উৎসাহিত করে। যেই শক্তি মালাকাতুন ফিল কলব, হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া। হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া। বলেন, হৃদয়ে একটা শক্তির নাম কি? তাকওয়া। যেটা মানুষকে ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তে বাধ্য করে, যেটা মানুষকে ফজরের নামাজ জামাতে পড়তে কি করে? যেটা মানুষকে কুফরি থেকে বাঁচায়, যেটা মানুষকে শিরিক থেকে বাঁচায়, যেটা মানুষকে কবিরা গুনাহ থেকে বাঁচায়, যেটা মানুষকে সগীরা গুনাহ থেকেও বাঁচায়। শুধু কবিরা আর সগীরা থেকে বাঁচায় না, এটা মানুষকে সমস্ত অনর্থক কাজ থেকেও বাঁচায়, সমস্ত অনর্থক কাজ থেকেও কি বাঁচায়। কিছু কাজ আছে যেগুলোতে সওয়াবও হয় না, গুনাহও হয় না। কিছু কাজ এমন আছে সওয়াবও হয় না, যেমন এর মধ্যে একটা কাজ হলো পান খাওয়া, সওয়াবও হয় না, গুনাহও হয় না। বলেন, পান খাওয়া একটা কাজ, কিন্তু এটা কি হয় না? সওয়াবও হয় না, গুনাহও হয় না। লেকিন মানুষের কলিজা যদি প্রচন্ড তাকওয়া থাকে, সে বেহুদা কাজটাও আর করে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানুষকে শিরিক থেকে বাঁচায়, কুফরি থেকেও বাঁচায়, গুনাহে কবিরা থেকেও বাঁচায়, গুনাহে সগীরা থেকেও বাঁচায়, লাগব থেকেও বাঁচায়, বেহুদা কাজ থেকেও বাঁচায়, অনর্থক কাজ থেকেও বাঁচায়। যেমন শুধু শুধু ছবি তোলা, এটা অনর্থক কাজ। শুধু অনর্থক নয়, এটা হারাম। এটা কি বলেন? বিনা প্রয়োজনে ছবি তোলা কি বলেন? হারাম। আবার বলেন, বিনা প্রয়োজনে ছবি তোলা কি? হারাম। এই তাকওয়া যার যে পরিমাণ হবে, সে এই ছবি তোলা থেকে বেঁচে থাকবে। সেই ছবি তোলা থেকে কি থাকবে বলেন? বেঁচে থাকবে। সে বিনা প্রয়োজনে আর কি তুলবে না, সে বিনা প্রয়োজনে আর ছবি তুলবে না। এরকম অসংখ্য বুজুর্গদের ঘটনা ছিল। ছবি তোলা ছাড়া হজে যাওয়া যেত না, তারা জীবনে হজেই করে নাই ছবি তোলার ভয়ে। কি বলছি বলেন? এটা এমন একটা গুনাহ যেটা গুনাহে বেলাজ্জাত, কোনো মজা ছাড়াই গুনাহ হয়ে গেল। কি বলছি বলেন তো? কোনো মজা হইল না, গুনাহ হয়ে গেল। এটা হলো ওই রিক্সাওয়ালার মতো, অবুঝ রিক্সাওয়ালার মতো। রিক্সার পেছনে সে ছবি লাগাইছে, রিক্সার ফুটের পেছনে সে ছবি লাগাইছে। এই বেচারা তো এই ছবি আর দেখে না, ছবি দেখে অন্যজনে, পিঠা খাবে সে। ছবি দেখে মজা উঠাইলো অন্যরা, আর পিঠা খাবে রিক্সাওয়ালা। কি লিগা বলেন তো? এর সে লাগিয়েছে কেন? তাহলে বোঝা গেছে এটা গুনাহ, তবে মজা ছাড়া গুনাহ। মনে হয় বুঝেন নাই। এটা গুনাহ কি ছাড়া? গুনাহ মজা ছাড়া গুনাহ। আচ্ছা, আমি আমার জীবনে কোনোদিন সেলফি তুলি নাই, তো আমার কি কি অসুবিধা হয়েছে এই জীবনে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যে শহরগুলোর নামও আপনারা জানেন না। লেকিন আমি জীবনে কখনো ছবি তুলি নাই। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারহাল তাকওয়া কাকে বলে? সমস্ত গুনাহ থেকে বাঁচা। বলেন, সমস্ত গুনাহ থেকে কি করা? বাঁচা। মূলত মানুষ গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে দুই কারণে। এক নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে গজবানিয়ার কারণে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে। এক নাম্বার, মানুষ ক্রোধে গুনাহ করে, রাগে গোসায় গুনাহ করে। হত্যা হয় গোসায়, হত্যা হয় কি বলেন? গোসায়। মানুষ মানুষকে মারে কখন? আদর করে, রাগে। রাগে মানুষ রাগে গুনাহ করে, এই জন্য রাগে গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে
শাহওয়াতের কারণে, কুপ্রবৃত্তির কারণে গুনাহ করে। এই কুপ্রবৃত্তির কারণে গুনাহ এবং রাগ এই দুইটাই মানুষের মধ্যে পয়দা হয় বেশি খাওয়ার কারণে। কি কারণে বলেন? বেশি খাওয়ার কারণে। তো বেশি খাওয়া হলো এই দুই গুনাহের মূল কারণ। এই জন্য খানা ছেড়ে দিলে এই দুই শক্তি কমে যায়, দুই শক্তি কমে গেলে এই দুই গুনাহ কমে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তো গুনাহ যখন কমে যায় তো তাকওয়া হাসিল হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই মোবাইলে ছবি দেখে কেন? মোবাইলে কেন ছবি দেখে? সে জেনার ছবি দেখে কেন? ভিন্নারীর ছবি দেখে কেন? সে শুধু শাহওয়াতের কারণে ভিন্নারীর ছবি দেখে। কিসের কারণে বলেন? শাহওয়াতের কারণে ভিন্নারী কি দেখে? ছবি দেখে। আর শাহওয়াত হয় বেশি খাওয়ার দ্বারা। বুঝে নাই কথা মনে হয়? এজন্য গরিব বেশি গুনাহ করে না ধনী বেশি গুনাহ করে? হ্যাঁ? গরিব বেশি গুনাহ করে না ধনী বেশি গুনাহ করে? গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না ধনীর বিয়েতে বেশি গুনাহ হয়? ঈদের দিন গরিবের গুনাহ বেশি হয় না ধনীর গুনাহ বেশি হয়? হ্যাঁ? এক ধন কুবের যেই পরিমাণ গুনাহ করে এটা 1 কোটি গরিব একসাথে এই পরিমাণ গুনাহ করে না। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই? না বুঝেন নাই। তাহলে বোঝা গেছে মানুষ গুনাহ করে কখন? বেশি খেলে মানুষের গুনাহ বেশি হয়। কি বলছি বলেন? বেশি খেলে কি হয় বলেন? এটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন কালকে যান না ডক্টর, আমাদের ঢাকার ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে যান না, আমার ঘাড় ব্যথা করে, বলবে কালকে থেকে রোজা। হাঁটু ব্যথা করে, আগামী দিন থেকে 15 দিন রোজা, 15 দিন পরে আসবেন। 15 দিন রোজা রাখছেন? জি রাখছি। ব্যথা আছে? নাই। যান বাইর দিকে যান। কি ভাই? রোজা হাজারো হাজারো রোগের প্রতিষেধক। আপনি প্রেশার কমে না, আপনি কন্টিনিউয়াস রোজা রাখেন, 15 দিন রাখতে হবে না, প্রেশার লেভেলে চলে আসছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, আপনি রোজা রাখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেছে। কি ভাই? ইভেন সারা পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত। মুসলমান সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত, এর একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মুসলমান সবচেয়ে কম এইডসে আক্রান্ত হয়, একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। এইডসে আক্রান্ত পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি? হ্যাঁ, এটার নাম আমেরিকা। ওটার নাম কি বলেন? আমেরিকা। ওটার নাম হলো কি বলেন? আমেরিকা। ওই দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়, সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয় ওই দেশের মানুষ। স্বপ্নপুরী, ওটা স্বপ্নপুরী যে, এই জন্য ওটা স্বপ্নপুরী। ওটা কি পুরী বলেন? এটা স্বপ্নপুরী নয়, এটা নরকপুরী। এটা স্বপ্নপুরী নয়, এটা কি বলেন? এটা নরকপুরী। রোজা হাজারো হাজারো পেরেশানির সমাধান। সুবহানাল্লাহ। যেই কথাটাকে রব্বে করিম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাও তোমাকে আমি বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমি কি দিব বলেন? বাঁচিয়ে দিব। কি থেকে বাঁচিয়ে দিব? তোমার রূহের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব, শরীরের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব। আজীব কথা। সাফ সাফ তরজমা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাংলা তরজমা কি? তুমি বেঁচে যাবে। কি থেকে বেঁচে যাবে? হাজারো গুনাহ থেকে বেঁচে যাবে, হাজারো ক্ষতি থেকে বেঁচে যাবে। যেই কথাটাকে রব্বে করিম সামনে শব্দে বলেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম, জানো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা বলেন তোমাদের জন্য অনেক ভালো। যেমন ধরেন আপনি দুধ কিনতে যাবেন, তো বাজারে 10 জন দুধ বিক্রি করে, আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন এই কোন দুধটা ভালো, তো অটোওয়ালা বলবে ওইদিকে একটা লাল গামছাওয়ালা বেটা দেখবেন, ওর দুধটা ভালো। শুধু একটা অটোওয়ালা বলেছে ওর দুধটা ভালো, আপনি এখন গিয়ে লাল গামছাওয়ালা খোঁজেন। বাস্তব না বাস্তব? এই জন্য এখন অটোওয়ালারা দেখবেন, অটোওয়ালারা সিএনজিওয়ালারা ভোট চায়, আসলে এটারে 500 টাকা দিচ্ছে। প্যাসেঞ্জার উঠলে বলে মা ভোটটা কারে দিবেন, অমুক খুব ভালো, এটার বিনিময়ে বিকেলবেলা 500 টাকা। বিকেলবেলা কি 500 টাকা।
আজ আশ্চর্য এক বিষয়, আপনাদের অনেকের সামনে বলতেও ভয় হয়, আপনি ভোট হাঁ দিবেন না না দিবেন, এটা প্রশ্ন। বলেন কি প্রশ্নটা কি? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এমন সুন্দর এক কথা বলেছেন। তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি, আপনি কি বলবেন? ঢাকা। ঠিক আছে, আচ্ছা। এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা, তা আপনি কি বলবেন? দিল্লি। এটা অথবা এটা, তাহলে আপনি কোনটা বলবেন? যেটা সঠিক আপনি সেটা বলবেন। ঠিক আছে না কথা? এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, আমি বললাম ঢাকা দিল্লি, আপনি কি হ্যাঁ বলবেন না না? তো না বললে ঢাকাও বাদ, আর হ্যাঁ বললে দিল্লিও বাদ। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী ঢাকা, হ্যাঁ। দিল্লি, ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী দিল্লি। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না রে হ্যাঁ বলা হয়ে গেল। আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি যদি এখন সবটাকে না বলেন তো হাঁকে না বলা হয়ে গেল। এখন আমরা কি করতাম বলেন? আমরা কি করতাম এখন এই মুহূর্তে? আমরা কি করতাম? কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক, কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য জরুরি, কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি জরুরি, আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এখন আমরা কি করতাম? যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম, আর যদি না বলেন জরুরিটাকে না বললাম। এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ বলতে হবে। আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে কইবেন? তাই এবার বলেন না বলতে হবে, বলেন তো ঢাকারে আপনি অস্বীকার কেমনে করবেন? কি যদি আমাদেরকে অপশন দিত, হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে টিক চিহ্ন দেন, যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরে দেন, আমরা সুন্দর টিক ক্রস দিয়ে দিতাম। এটা সুন্দর হইতো না বললে গা? বারহাল আমরা তো সর্ব অবস্থাতেই ফেঁসে গেছি। আমরা কি হয়ে গেছি বলেন? আমরা ওদের জালে ফেঁসে গেছি। আমরা ওদের জালে কি হয়ে গেছি? আমরা ওদের জালে ফেঁসে গেছি। তাইলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন? ভুলে গেছি। গুনাহ থেকে কি দিবে? শুধু কি গুনাহ থেকেই বাঁচাবে না, শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে। অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয়। বলেন ফজরের নামাজ, বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয়। হাজারো রোগ ব্যাধি থেকে ফজরের নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে ফজর নামাজ নিয়মিত পড়ে কিছুটা হাঁটাহাঁটি করবে তার শরীর ভালো থাকে। আচ্ছা, ডায়াবেটিসের ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন, এবার ঢাকাতে কতজন হাঁটে? আচ্ছা হুজুরে যখন কইছে, হুজুরে কইলে কতজন হাঁটবো? যেমন ধরেন একজনে 40 বছর পান খায়, 40 বছর। তো একজন মুফতি সাহেব তাকে খুব বুঝাইলেন, ভাইয়া পান ছেড়ে দেন, পান অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। উনি হুজুর এরকম কয়? বাস্তব না বাস্তব? এবার আন্ডারসর গেছে, আন্ডারসর, ওখানে ক্লাস 8 পাস একজন ডাক্তার আছে। উনি ডাক্তার, দাঁতের ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তার, উনি 8 পাস আছে না নাই বলেন? উনি ওনাকে বলতেছে, ভাইয়া পান ক্ষতিকর, আপনি আর জীবনে কখনো খাবেন না। ইনি বিবিরা এসে বলতেছে, শোনো আর খাবো না, ডাক্তার বলেছে আর খাবো না। আচ্ছা কোন ডাক্তার কইছে? এখন আর উনি খাবে না। এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখে। ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে।
বাস্তব না বাস্তব বলেন? এই জন্য ফজরের নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা, ফজরের নামাজের মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে, শরীরের উপকারিতা রয়ে গেছে, রুহের উপকারিতা রয়ে গেছে, পৃথিবীর উপকারিতা রয়ে গেছে, দুনিয়ার উপকারিতা রয়ে গেছে, কবরের উপকারিতা রয়ে গেছে, হাসরের উপকারিতা রয়ে গেছে। ঠিক তেমনিভাবে রোজার মধ্যে ওয়াং তাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দেখে দেখবেন, চিটং থেকে একটা গাড়ি রওনা দিছে, চিটং থেকে একটা ট্রাক রওনা দিছে, কক্সবাজার থেকে রওনা দিছে, মাল নিয়ে যাবে, ফোর্ট থেকে রওনা দিছে, এটা মাল নিয়ে যাবে দিনাজপুর। এটা মাঝে মাঝে এটা দাঁড়ায়া বডির ওই ডালাটারে উল্টে রাখে। ইঞ্জিনটারে কি করে বলেন? ইঞ্জিনটাকে ঠান্ডা করে। সেও কতক্ষণ পিঠ লাগায়া ছটান হয়ে শুয়ে থাকে, আর এটাও কতক্ষণ ঠান্ডা করে, সব বন্ধ করা, সুইচগুলো সব বন্ধ করা, এভাবে কতক্ষণ নিজেও থাকে, কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয়। রোজা মানে এটা। সুবহানাল্লাহ। রোজা মানে কি বলেন? রোজা মানে এইটা। এটাকে বলে রোজা। 11টা মাস কুলু ওয়াশরাবু, খাও পান করো, দিনেও খাও, সকালেও খাও, দুপুরেও খাও, রাতেও খাও, শুধু 1 মাস দিনের বেলা খেও না। সুবহানাল্লাহ বলেন। ও কেন খাবা না? প্রথম কথা, আমার নির্দেশ, আমি দেখব কে আমার নির্দেশ পালন করে। 2 নম্বর কথা, আমার রাসূলের আদেশ। সুবহানাল্লাহ। আর 3 নম্বর কথা হলো তোমার শরীরের জন্য ভালো। 4 নম্বর কথা, তোমার রূহের জন্য ভালো। 5 নম্বর কথা, তোমার দুনিয়ার জন্য ভালো। হ্যাঁ, রোজা যদি রোজা না হইতো, জুতার ফ্যাক্টরিটা কেমনে এত ব্যস্ত? কি আরে, রোজা হিন্দুর জন্য ভালো। জিলাপি, হিন্দু জিলাপি বেচনে বলার জন্য রমজান মাসটা কেমন? ওরে বাপরে। আর রিক্সাওয়ালার জন্য রোজা ভালো, অটোওয়ালার জন্য রোজা ভালো, গামছাওয়ালার জন্য রোজা কি? গামছাওয়ালার জন্য রোজা ভালো, খেজুরওয়ালার জন্য তো আরো ভালো, চনা বুটওয়ালার জন্য তো আরো ভালো, পেঁয়াজওয়ালার জন্য তো ওই যে আমাদের এলাকায় বলে ভায়োলেট ডাল, কি একটা ডাল, খেসারির ডাল। এটা 12 মাসে ঘোড়াও খায় না, রমজানের মাসে সবাই খায়। বাস্তব না বাস্তব বলে? তাহলে রোজা আমার দুনিয়ার জন্য, আমার আখিরাতের জন্য কি পরিমাণ ভালো। হ্যাঁ, বাকি মজার বিষয় হইল রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই, দিয়েছেন আখিরাতের জন্য, ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়েছেন কেন বলেন? আখিরাতের জন্য, ফাঁকে দুনিয়াও কি রেখে দিয়েছেন। কি আশ্চর্য কথা! রোজা যদি না হইতো, এই গার্মেন্টস ফ্যাক্টরি কি করতো? 11 মাসে যা বেছে, রমজান মাসে তার চেয়ে বেশি বেছে। বেছে না বেছে? জুতার ফ্যাক্টরি ওয়ালা, আচ্ছা চক বাজারের সেমাই ওয়ালারা, আচ্ছা চিনি যারা এলসি করে তারা, আচ্ছা যারা খেজুর বিদেশ থেকে আনে তারা। তাহলে বুঝা গেছে রোজা ভালো। বলেন আবার বলেন তো, এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখিরাতের ভালোর জন্য রোজা দিয়েছে? রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখিরাতের ভালোর জন্য দিয়েছে? এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শোনাই। আমাদের রোজা দিয়েছে কেন? আখিরাতের জন্য। বলেন রোজা দিয়েছে কেন? তাহলে রমজান দিয়েছে কেন? রোজার জন্য। বলেন এবার রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। বলেন রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। রমজানের রোজা দিয়েছে কেন? মূল বিষয় হলো কোরআন। কোরআনের কারণে রমাজান, রমজানের কারণে রোজা। বুঝেন নাই? বলেন কোরআন, রমাদান, রোজা। তাহলে কোরআন, রমজান, রোজা। এখন রোজা যেহেতু হয়ে গেল, শেষ দিন যখন খাবা, যেদিন আর রোজা থাকবে না, ওদিন তো আমোদ ফুর্তি করো, ঈদ হয়ে গেল। কি হয়ে গেল? ঈদ হয়ে গেল। তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। তাই সব মিলাইলে কোরআনের কারণে কি? ঈদ। সব মিলাইলে কোরআনের কারণে কি? বলেন ঈদ। এখন আমাদের বিষয়টা হলো, যেমন যদি জিজ্ঞেস করেন, এখন আবার ঘুরে আবার বলি, আবার দোহরাই, তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। ঈদের কারণে বাংলাদেশের জুতার ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বাংলাদেশে গার্মেন্টসের ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বুটওয়ালা চাঙ্গা। এখন বুটওয়ালাকে জিজ্ঞেস করেন, তুমি এত ব্যস্ত কেন? জানো না রমজান। আচ্ছা, জুতার ব্যাপারে তুমি এত ব্যস্ত কেন? জানো না রমাদান।
যাকে জিজ্ঞেস করবেন সে বলবে রমজান। কিন্তু রমজান কোন কারণে? কোরআনের কারণে। বলেন রমজান কোন কারণে? এবার যেমন দেখেন বিয়ে বাড়িতে গরু জবাই করছে, তো অন্যরা জানো এই গরু জবাই হয়েছে কেন? জানো না? বিয়ে বাড়ি মানে দুলা আসবে এই জন্য গরু জবাই করছে। আচ্ছা ছাগল জবাই করছে কি লেগা? দুলা আসবে। আচ্ছা মুরগি, জবাব দেন, দুলা আসবে। আচ্ছা ডিম, কাবাব, আচ্ছা এত দই বসাইছে কেন রে? এত বড় বড় কাতল মাছ পুকুর থেকে তুলছে কেন রে? দুলা আসবে। সব হয়ে গেছে, পরে 3টার সময় খবর আসলো দুলা না মারা গেছে। বলেন না? তাহলে দুলা ছাড়া এই সব আয়োজন যেমন, কোরআন ছাড়া আমাদের এই সব আয়োজন তেমন। আমি কি বুঝাতে পারছি? বুঝাতে পারছি সবাই? গরু জবাই করছে কি লিগা? ছাগল, মুরগি, ডিম, দই, পোলাও। এই বাচ্চারা এত নাচে কারে? সব বাচ্চাদের গায়ে সুন্দর জামা কেন রে? এবার আপনি এখানে মিলান, কিরে আজকে পহেলা শাওয়াল, কিরে সব বাচ্চাদের গায়ে এত সুন্দর জামা কেন? ঈদ যে, ঈদ। আচ্ছা সব যুবকরা এত সুন্দর প্যান্ট পিনছে কেন? ঈদ যে। আচ্ছা সবাই এত নাচে কেন? সবাই এত ফলাও খায় কেন? এত গরু কেন? এত ছাগল কেন? সব ঈদ। ঈদ কিনলে গেলে ও রোজা ছিল যে। আচ্ছা রোজা কিনলে গেলে ওই রমজান যে। রমজান কিনলে গেলে ওই কোরআন যে। এখন কোরআন ছাড়া বাকি সব কেমন বলেন? হ্যাঁ দুলা, এই দেখছেন জন বুঝছে মাশাআল্লাহ। দুলা মরে যাওয়া, দুলা বিয়ে বাড়িটা যেমন মরে যাওয়া, দুলা মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন আমাদের রমজান হয়ে গেছে তেমন। বলেন কি বলছি বলেন? হ্যাঁ আমাদের রমজান কেমন কেমন? এই বাড়ি কবে আর আনন্দ মুখর হবে? হায় 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 হায়, এবারে আর কবে আর আনন্দ মুখর হবে? হায় হায়, সব মাটি হয়ে গেল, সব ম্লান হয়ে গেল, সব মলিন হয়ে গেল। হ্যাঁ দাদি একদিকে কাঁদে, দাদা আরেক দিকে কাঁদে, মেয়ে আরেক দিকে কাঁদে। মেয়ের কিন্তু এখনো বিয়ে হয় নাই, লেকিন তার কান্না শেষ নাই। মেয়ের কি এখনো বিয়ে হয়েছে? ও কি স্বামীরা এখনো দেখছে? লেকিন সে কাঁদে কেন? হায় হায়, দুলা মারা গেছে। বলেন দুলা কি হয়ে গেছে বলেন? এখন এই জাতি এত আনন্দের পরে এত বুট, এত পেঁয়াজু, এত সোনা বুট, এত ইফতারি, এত সেহরি সব পরে যখন যায় দেখবো কি রে নাই দে কিছু, কোরআন দে নাই, কি নাই বলেন কি নাই? এই জন্য মেরে ভাইও রমজান তো বুঝলাম, রমজান আল্লাহর কসম, রমজান দিয়েছেন আল্লাহ তাআলা সিয়ামের জন্য, রমজান দিয়েছেন দিনের বেলা রোজা রাখার জন্য, রাতের বেলায় তারাবি পড়ার জন্য আর তেলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বলেন? তেলাওয়াতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী, আমি পুরা পড়তে গেলে সময় বেশি চলে যাবে, এজন্য মধ্যখানেরটা বলে বাদ দিলাম। এরপরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন এটা রমজান মাস। আমি বললাম আল্লাহ রমজানে আপনি রোজা দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। রমজানে কি দিয়েছি বলেন? তাহলে রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? সুবহানাল্লাহ। রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? এবার কোরআন বেশি দামি না কোরআন ওয়ালা বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনের ফ্যাক্টরির দাম কত? তাহলে তো পৃথিবীর সবচেয়ে বেশি জান্নাতি মানুষ হতো আমেরিকা ওয়ালারা। কি যারা সারা পৃথিবীর জন্য পয়গাম শোনায়। 18 বছরের আগে সারা পৃথিবীতে কোনো নারীকে বিয়ে করা যাবে না, 18 বছর আগে কোনো কন্যাকে বিয়ে দেওয়া যাবে না, 18 বছর আগে কাউকে বিয়ে দেওয়া যাবে না, 18 বছর আগে বিয়ের নাম লইলেই টিওন আইসা হাজির, ওসি আইসা হাজির, চেয়ারম্যান আইসা হাজির। 18 বছরের মেয়ের বিয়ে হবে কেন? তোমরাই চেয়ে দেখো, তোমাদের এই 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 কল্যাণ যারা লিখে দিয়েছে তারা এফস্টাইন দ্বীপে গিয়ে কি করে দেখো। কি ভাই কি পরিমাণ ওখানে 18 বছর না 12 বছর? বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ বিষয়টা কি?
আমরা এই কল্যাণ চাই না। আমরা কোনটা চাই না বলেন? আমরা মদিনায় তৈয়বায় যে কল্যাণ ছিল সেই কল্যাণ চাই। আমরা মদিনায় যে ইনসাফ ছিল সেই ইনসাফ চাই। সুদূর ইয়ামান থেকে মদিনায় তৈয়বা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে, একজন নারী ইয়ামানের সানাআ থেকে মদিনায় তৈয়বা পর্যন্ত হেঁটে আসবে, আর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো বোন, রাস্তায় যা মানুষগুলোকে কেমন পেয়েছো? সমস্ত বয়স্কদেরকে বাবার মতো পেয়েছি, সমস্ত যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি, কেউ আমাদেরকে চোখ তোলে নাই। আমরা চাই ইনসাফ চাই। কোন ইনসাফ চাই? আমরা মদিনার ইনসাফ চাই। আমরা আমেরিকার ইনসাফ চাই না। আমরা আমেরিকার ইনসাফ চাই না। আমরা কোন ইনসাফ চাই? আমরা ওই ইসলাম চাই যে ইসলামে ইনসাফ আছে, ওই ইসলাম চাই যে ইসলামে কল্যাণ আছে, ওই ইসলাম চাই যে ইসলামে রাষ্ট্র সম্প্রদায় বিদেশে যাবে না। আমরা ওই ইসলাম চাই। আমরা কোন ইসলাম চাই বলেন? আমরা মদিনায় তৈয়বার ইসলাম চাই। অতএব এই শব্দের বিপরীতে অন্য কিছু সাফলাই দিয়া আমাদের সমর্থন নিয়ে নেবেন। 12 তারিখে দেখবেন এক্সকিউজ মি, আফওয়ান আর পার্ডন মি, সরি। রাগ করছেন? কেউ রাগ করছেন? না না, ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। আমার বলেন ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। ইসলাম ইজ দ্য ইসলাম। ইসলাম শেষ কথা। বলেন ঈমান, ইসলাম, নামাজ, রোজা, কোরআন, এর বিপরীতে কিছু হবে না ইনশাআল্লাহ। এগুলো ছিল, এগুলো আছে, এগুলো থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছিল, আছে, থাকবে। ষড়যন্ত্রকারীরা আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারী মুছে যাবে। ষড়যন্ত্রকারী কি? না না, ষড়যন্ত্র করে কেউ টিকে না। না, ষড়যন্ত্র করে কেউ টিকে না। 16 বছরের ষড়যন্ত্র কেমন হয়েছিল? কি 16 বছরের ষড়যন্ত্র কেমন হয়েছে? এইভাবে হাত বাঁধছে, এইভাবে এইভাবে পা বাঁধছে। আমি আমার কথা বলছি। হাত এভাবে বাঁধা, পা এভাবে বাঁধা, চোখ এভাবে বাঁধা, চোখ এভাবে বাঁধা, ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায়া শেষে কাগজ সামনে নিয়া বলেন আর জীবনে কখনো বলবেন না। তো তারা এখন কোথায়? আমি তো স্টেজে বলছি। কি ভাই, আমরা তো আমরা আছি, বলেন আলহামদুলিল্লাহ আমরা আছি। তারা নাই, নাই, আবার নাই, আর কেউ নাই। স্বপ্ন দেখেন আসবেন, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আরে না, ইনশাআল্লাহ আর আসবে না। বলেন আর আসবে না ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুখস্থ করেন। আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন। রমজান দামি হয়েছে কেন? তো কোরআন ছাড়া রমজান কেমন? দুলা ছাড়া বিয়ে বাড়ি যেমন। কি সুন্দর বুঝছেন আপনারা, নোয়াখালী মানুষ। আমার গ্রামটার নাম কি জানেন আপনারা? এখান থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার দূরে সাতারপাইয়া বাজারের পরে লুদুয়া গ্রামটা আমার গ্রাম। কি লুদ্দা? লুদ্দা কয়ারের সংক্ষেপে কয় লুদ্দা। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে। আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। হাত নামান। 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, 12 তারিখে যিনি নির্বাচিত হবেন না তিনি কি কি পেলেন? হ্যাঁ কেন না কেন? 12 তারিখে যিনি নির্বাচিত হলেন না তিনি কি কি পেলেন? ঘোড়ার ডিম। আর যিনি নির্বাচিত হয়ে গেলেন তিনি কত বছরের জন্য নিশ্চিত হলেন? ইন্নালিল্লাহ।
বাংলাদেশের সিচুয়েশন বলা তো যায় না, কতক্ষণে আবার জনতা ছুটে, লাঠি ছুটালে কতক্ষণ ছুটে, তাহলে বলা তো যায় না। তাহলে বোঝা গেছে যেটার পরে অনেকের জন্যই হতাশা ছাড়া জীবন আর কিছুই হবে না। হ্যাঁ, আর যেটার পরে কয়দিন থাকবে এই টেনশনে আর ঘুমাইয়ে না, বলেন না বাস্তব না বাস্তব? তো এই আনন্দের জন্য যদি এতটা কষ্ট করতে হয়, অথচ তোমার নবী আর আমার নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত অফারটা, কত পুরস্কার, দুনিয়ার মধ্যে যা আছে। আজ থেকে ফজরের সুন্নাত পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এজন্য তারেক রহমান সাহেব বলেছেন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন, বলছে তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন। উনি যে তাহাজ্জুদ শব্দ বলছেন এই জন্য আমার খুশি লাগছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফজর পড়া শুরু হয়ে গেছে দুনিয়াতে, ফজর বলেন, ফজর কেন্দ্রে যাবেন কি ফইরা? তাহাজ্জুদও পড়বেন, ফজরও পড়বেন ইনশাআল্লাহ। আর ফিডা পার্টি হইতো না, যেহেতু ফজর পড়লে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে, আল্লাহর জিম্মাতে ঢুকলে আরেকজনের ফিডে কেমনে? কমপক্ষে 12 তারিখে ফজর পড়তেই হবে সবার, বুঝে আগে আর পরে পড়তেন না। হ্যাঁ বলেন ফজর, বলেন ফজর। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। হাদি সে এতটা জনপ্রিয় কেন হলো? তার মতো কত নেতা পৃথিবী থেকে চলে গেল, বাস্তব না বাস্তব? কি তার থেকে বড় নেতা দেশের নিহত হয় নাই? তার গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তার নামটা শুনি নাই। আমার মনে ডক্টর ইউনূস শুনছেন কিনা তাও জানি না, আমার মতো না দামটা শুনি নাই, আমি শুনি নাই। গুলিবিদ্ধ হওয়ার আগে পরে আমি শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এরপরও কি আরো কত যুবক গুলিবিদ্ধ হয়েছে না? মূল কারণ কি জানেন? এই যুবক ফজর পড়তো, যেহেতু সে ফজর পড়ছে, ফজর পড়ার পরে গুলিবিদ্ধ হয়েছে, এই জন্যই সে আল্লাহর জিম্মাতে ছিল। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার জিম্মাতে ঢুকার পরে কেউ যদি তাকে আঘাত করে আমি তার ঘাড় মটকায়া দেই। এবার বলেন ফজরের পুরস্কারটা কেমন? ফজর পড়বো তো ইনশাআল্লাহ, বলেন বলেন সব জওয়ানরা বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? শুধু 12 তারিখে। 12 তারিখের পরের দিন ওই তো না, হ্যাঁ কয় তারিখ থেকে পড়বো? আগামী ফজর থেকে। বলো ইনশাআল্লাহ, কলিজে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। 1 নম্বর সিদ্ধান্ত হলো আজ থেকে নামাজ পড়বো। 2 নম্বর সিদ্ধান্ত, এবার রমজান মাস আর মাত্র 9 দিন বাকি, এবার ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত উঠানো থাক 12 তারিখ পর্যন্ত, কি বলেন ইনশাআল্লাহ? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবার প্রশ্ন, রোজা রাখলে হুজুর কি হবে? রোজা রাখলে কি দিব? তা আল্লাহ তাআলা প্রথম পুরস্কার বলেন রোজা রাখলে না, পুরস্কার ওয়া আনা আজজিবি, আমি নিজে দিব, আমি নিজে দিব। আল্লাহ নিজে দিলে কি দিবেন? নিজে দিলে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব। কি ভাই, আল্লাহ আর কি করবেন? যাও, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যাও আগের সব গুনাহ মাফ করে দিব। একদিকে আগের সব গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, যেমন ধরেন আমি আপনাকে 1 লাখ টাকা দেনা আছে, আমি এই ভাইয়াকে 1 লাখ টাকা দেনা আছে। ইনি আমাকে শুধু বললেন হুজুর 1 মাস যদি সমুনি বাজারে একটা ফিলার আছে, এসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত, 1 মাস দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। আমি লুফে নিব,
বুঝেন নাই কথা? প্রত্যেকদিন আসার পর আইসা ফিলার ধরে দাঁড়ামু ফজর পর্যন্ত, 1 মাস 1 লাখ টাকা মাফ। বাহ, বাণিজ্যটা কেমন? আচ্ছা 10 লাখ হয়, আচ্ছা যদি 10 কোটি হয়, আচ্ছা এবার যদি 10 কোটি ডলার হয়, আচ্ছা এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মওকুফ করে দেয়, আচ্ছা এবার যদি রব বলেন শুধু 12 ঘন্টা করে খেও না দিনের বেলায়, 12 ঘন্টা করে দিনের বেলায় খেও না, জীবনে যত গুনাহ আছে সব মাফ। অফারটা কেমন? হ্যাঁ অনেক ভালো। সুবহানাল্লাহ, বলো অনেক ভালো। আমি যে আমাদের বাচ্চাগুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি, কিনলে বুঝছেন না? এই যে এরা নয় পিছনে থেকে বুঝতো না, এখন বুঝতেছে। তাহলে এবার বলো, তাহলে রোজা রাখলে কি কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। আর পুরস্কার দিবে কি? আমি দিব। সুবহানাল্লাহ কয় না? আমি দিব, বলেন আমি দিব, আবার বলুন আমি দিব। আল্লাহ কি দিবেন? তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদওয়ান পর্দা হটা, ওকে আমি এবার শরবত খাওয়াবো। কারণ সে আমার জন্যই রোজা ছেড়ে দিয়ে, রোজা রেখেছে সে আমার জন্য, খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য, পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য। তারাকা তাআম লি আজলি ও তারাকা শারাব লি আজলি, আজকে তাকে আমি পানি পান করাবো। এবার কেমন হবে? আচ্ছা রব্বা আর কোন পুরস্কার? আর কোন পুরস্কার? হ্যাঁ, যদি রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়ো, 20 রাকাত তারাবি, কয় রাকাত? 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়বা, যাও গুফরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, মাফ। দুইটা অফার পেয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আল্লাহ আর কি দিবেন? কই শেষ দশকে যদি 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি তুমি জাগতে পারো, ফেসবুক দিয়ে জাগা নয়, রান্না দিয়ে জাগা নয়, জিকির দিয়ে জাগা, তেলাওয়াত দিয়ে জাগা, দোয়া দিয়ে জাগা, এই 5টা রাত যদি তুমি জাগতে পারো, এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ শাহর, 1000 মাস, 84 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিব। কেমন পুরস্কারটা কেমন? আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজটা পড়বা, আজকে যা দিলাম তার 70 গুণ বাড়ায়া দিব। আচ্ছা আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন আগামী 10 দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 70 গুণ বাড়বে, অফারটা কেমন? অনেক। হ্যাঁ, শুধু ওনাদের জন্য ভালো না, সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো, শালার শালার শালা তার জন্য ভালো, সেও খুশি। শালার শালার শালা সেও খুশি। কি লিগা? দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, আমি করে কিছু দিব। বলবে কি বলবে না? বলেন না। তাইলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো, সারা পৃথিবীর জন্য খুশিকর। যদি রব্বে কারীম বলেন আর মাত্র 9 দিন পরে তোমার ফজর হবে 70 গুণ দামি। এবার আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? অফারের বন্যা চলতেছে, অফারের বন্যা। আর কি দিবেন? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই 2 রাকাত সুন্নাতের দাম কত দিব জানো? ফজরের দামে বিক্রি হবে। আচ্ছা আর আল্লাহ আর কি দিবেন? 20টা রাকাত নামাজ পড়বা, 40টা সেজদা দিবা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 40 সেজদা 3 4 12, মোট 1200 সেজদা এক মাসে বাড়তি হলো। সুবহানাল্লাহ বলেন। 1200 সেজদা, 1200 সোনাইমুড়ি, 1200 নোয়াখালী, 1200 বাংলাদেশ, 1200 আমেরিকা, 1200 সুইজারল্যান্ড, 1200 চীন, 1200 জাপান, 1200 দুনিয়া। সুবহানাল্লাহ বলো। রব কি দিতে চাচ্ছেন? আমি কি নিলাম? এজন্য চলো বন্ধু নিয়ত করি এবার রমজান ইনশাআল্লাহ সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, তেলাওয়াত দিয়ে,
এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। এবার প্রশ্ন, আপনি তো কোরআনে কারীমের তেলাওয়াত পুরা হয়তো শুদ্ধ পারেন না, তা আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, আপনি সমান নেকি পাবেন। কি হয়? একবার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। কত লাগে? 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড একবার পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 মিনিট সময় নেয় নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহর কসম, এই 10 সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণ নেকি লেখা হয়েছে। না না, জিবরিল জানে না। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন কোন মানুষ যদি এই 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নির্বাচনের দিন সকলেই পড়বেন, অবশ্যই পড়বেন, হেফাজতের জন্য পড়বেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে মারামারি হবে না। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে কোনো মারামারি হবে না, কোনো জাল ভোট এবার নির্বাচনে হবে না। এবার নির্বাচন পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি জুয়ান মসজিদে বয়ান করছি, এসপি সাহেব ছিলেন, এসপি সাহেব হুজুর সব খতিব যদি এভাবে কইতো তাহলে না ভালো লাগবে। বলতেছে হুজুর এটা সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা বলতেছে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত। কোন পুলিশ অফিসার কর্মকর্তা যদি 1 কাপ চা খাওয়া প্রমাণিত হয়, 1 বছর থেকে 10 বছরের জেল হবে। 1 বছর থেকে 10 বছরের জেল হবে। 1 বছর থেকে 10 বছরের জেল হবে। বারহাল অবশ্যই পড়বো 3টা সূরা। আমি বলি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু রমজান মাসে না, সব সময়। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, বলেন ইনশাআল্লাহ। ঘুমাবার সময় পড়বেন একবার একবার একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়বো তো এই 3টা পড়তে 1 মিনিট লাগছে, সোজা 1 মিনিট। আমি 24-এ শুরু করছি, এখন 25 বাজে। পারবো না আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন
9টা 25, 9টা কত? আমরা এখন পড়বো 10 বার 10 বার 10 বার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? 25, এখন 27। কয় মিনিট হয়েছে? 1 মিনিট হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 27-এর সব রয়ে গেছে, রয়ে গেছে। হ্যাঁ, 25-এর শেষ ছিল, 27-এর শুরু ছিল। 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়ে গেছে। যদি কেউ 1 কোটি বছর হায়াত পায়, 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর যদি মিছিল করে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আরো জোরে খন্তি, সবাই বলো খন্তি। 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর বলে একটা নে কি হবে, এরকম কোনো গ্যারান্টি আসেনি? আর 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? সুবহানাল্লাহ। 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? যে কেমনি বুঝাইলে বুঝতো। পড়বো তো, আবার বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। জি মাশাআল্লাহ। এরপরে রমজান মাসে সবচেয়ে বেশি জিকির কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হুজুরকেও নিয়ে আসেন, আমরা এই কামও করবো। আল্লাহর নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বর খেয়াল করেন, রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার জাহান্নাম থেকে নাজাত চাইবা। কয়টা? 4টা। এটাকে রাসূল বলেন একসাথে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি পারেন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবো তো ইনশাআল্লাহ? বলুন করবো তো ইনশাআল্লাহ? এরপরে সাহারি খাওয়ার আগে পরে, সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। এরপরে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা রোজার আয়াতের মধ্যেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও, শুনো তো আমি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করবা আমি দিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সাহারি খাওয়ার আগে পরে কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো। এরপরে আপনারা তো ইফতার করবেনই, 13 পদের ইফতার তো আপনারা করবেনই। এটা আর কোনো মানা করলে কোনো আপনারা শুনবেন না। তবে এবার যেমন খেজুর কিনবেন 2000 টাকা দামের কিলো, এবার কিনবেন 1000 টাকা দামের কিলো, আর বাকি 1000 টাকা দিয়া 10 কিলো খেজুর কিনবেন, কিনে মাদ্রাসাত পৌঁছায় দিবেন। এবার ইনশাআল্লাহ কি পরিমাণ আসতে দেখছেন নি? বুঝে না? আচ্ছা বুঝে না, নতুন নতুন বুঝে না, বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। আপনি 2000 টাকা দামের খেজুর কিনে আপনি খাবেন, 1 কিলো কিনবেন খেজুর 2000 টাকা দামে, এবার 1000 টাকা দামে কিনবেন, আর 1000 টাকার 10 কিলো কিনবেন, কিনে মাদ্রাসাত পৌঁছায় দিবেন। এবার বুঝছে? কি বলেন? 1 বস্তা খেজুর মাদ্রাসায় পৌঁছিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ?
এক বস্তা চনা বুট পুষায় দিবেন, এক বস্তা চনা বুট পুষায় দিবেন, এক বস্তা খেজুর পুষায় দিবেন, এক বস্তা মুড়ি পুষায় দিবেন, না পারেন তো 10 কিলো আলুই পুষায় দিবেন। বলেন না ইনশাআল্লাহ? এক প্যাকেট খেজুরে 10 কিলো থাকে, 10 কিলো সর্বোচ্চ 3000 টাকা নিবে। এক প্যাকেট খেজুর এনে দিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমা, যদি কেউ মুসলমান কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে দুটো পুরস্কার দিবেন। 1 নাম্বার তাকে মাফ করে দিবেন, 2 নম্বর জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে দিবেন, 3 নাম্বার ওই রোজাদারের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। বাংলাদেশের হাজারো মাদ্রাসা আছে না নাই বলেন? আপনি যদি এক বস্তা খেজুর কোনো না কোনো মাদ্রাসায় পৌঁছায় দেন কেমন হবে? এক বস্তা চানা বুট পৌঁছায় দিলে কেমন হবে ইনশাআল্লাহ? এক বস্তা চিড়াই পৌঁছায় দেন, এক বস্তা চিনি পৌঁছায় দেন, এক বস্তা আলুই পৌঁছায় দেন, এক বস্তা পেঁয়াজই পৌঁছায় দেন। পেঁয়াজ মাত্র 40 টাকা করে কিলো মাশাআল্লাহ।